এই জায়গাগুলো দেখলে সত্যি বোঝা যায় দ্যাট why is বর্ধমান known as the rice bowl of India. দামোদর নর্থ ক্রস করছি আমরা। Hey, good morning guys, welcome back to the channel, welcome back from हमारे जन्मभूमि कोलकाता। आज है 1st of May और हम निकल रहे हैं अपनी रिटर्न जर्नी स्टार्ट करने के लिए टुवर्ड्स गुड़गांव। बट फॉर पीपल हु आर आर रेगुलर व्यूअर्स, उनके लिए मैं बता दूं कि ये वाला पर्टिकुलर एपिसोड बांग्ला में होने वाला है। The only reason behind it is that we are not starting our trip for Gurgaon, but हम यहाँ से हमारे गांव के घर जा रहे हैं, which is based out of पूर्व वर्धमान। तो हिंदी থেকে फटाफट बांग्ला स्विच করে নি। एंड यस, जिन लोगों को who are not very well versed with बंगाली, मैं हिंदी में as much as possible अनुवाद करने की कोशिश करूँगा। अगर कोई भी भूल चूक हो जाए तो प्लीज़ माफ़ कर देना। एंड जो लोग चैनल पे नए आए हो তাদেরকে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড এই ভিডিওটাকে তাড়াতাড়ি লাইক করে দিন অ্যান্ড নিজেদের বন্ধুদের সাথে অ্যাজ মাচ এস পসিবল শেয়ার করে দিন। এখন বাজে সকাল 10টা। আমরা মৌলালি থেকে এখন বেরোচ্ছি, মানে আমি একা বেরোচ্ছি। সোমদত্তা ভোরবেলা অলরেডি গ্রামের বাড়ি চলে গেছে, ওখানে আজকে একটা অনুষ্ঠান আছে। সো শি হ্যাজ টু বি আ পার্ট অফ ইট, ইভেন আই হ্যাভ টু বি আ পার্ট অফ ইট, বাট কারণ কি আমার একটু পার্সোনাল কোনো কাজ ছিল, সেটাকে শেষ করে আমি গ্রামের বাড়ি পৌঁছবো। ফাইনালি কলকাতা ছেড়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি অ্যান্ড বাড়ির ডিস্টেন্স এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 105 কিলোমিটার মতন। বাইরে টেম্পারেচার 30 ডিগ্রির আশপাশে। গতকাল আর গত পরশু বিকেলবেলা মুষলধারের বৃষ্টি হয়েছে। ইনফ্যাক্ট আমরা যেদিনকে বেনারস থেকে বেরিয়ে কলকাতা ঢুকছিলাম 26শে এপ্রিল সানডে, ধানবাদের একটু আগে থেকে একদম পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গিয়ে মেঘলা, অ্যান্ড সেটা গতকাল সন্ধ্যা পর্যন্ত কন্টিনিউ করেছে। ইনফ্যাক্ট আজকে সন্ধ্যেবেলাও দের আর চান্সেস অফ আইসোলেটেড থান্ডারস্টর্মস, বাট আমরা তো কলকাতায় থাকবো না। বাট গ্রামের বাড়িতে যদি হয় ওটা আরও আনন্দদায়ক। তো দেখা যাক, যেটাই হবে যা হবে। আপাতত মন খুব খারাপ লাগছে, কারণ খুব কম সময়ের জন্য এবার কলকাতা এসেছিলাম। কোনোবার এত কম সময়ের জন্য আসি না যবে থেকে আমরা গুরগাঁওতে শিফট করেছি। বাড়ির লোকেদেরও মন খারাপ, বন্ধু বান্ধবদের সাথেও, সবার সাথে তো অবভিয়াসলি দেখা করা সম্ভব হয়নি। বাট হ্যাঁ, মানে যে বন্ধু বান্ধব এই ব্লগটা দেখবে আর ওরা জানবে যে আমি কলকাতায় ওদের সাথে দেখা করিনি, প্রচুর খিস্তি দেবে। ঠিক আছে, দেখা যাক। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে রাস্তাটা কন্ডিশন আগের থেকে অনেকটা বেটার হয়েছে, মানে লাস্ট আমি যবে থেকে এসেছিলাম পার্সোনালি। অ্যান্ড ওয়ান মোর গুড নিউজ ইজ দ্যাট এখান থেকে ডিরেক্টলি কল্যাণী এক্সপ্রেসওয়ে যে কানেক্টেডটা আছে সেটাও ওপেন করে দিয়েছে। একটু আগে গিয়ে দেখাচ্ছি। দ্যাট ওয়ার্ক ওয়াজ লং ওভার ডিউ, অ্যান্ড ওইটা হওয়ার পরে ট্রাভেলিং টু নর্থ বেঙ্গল, মানে শিলিগুড়ি, নর্থ ইস্ট, ওইসব সাইড যারা এখান থেকে কলকাতা থেকে রোড ট্রিপ করে যায়, বি ইট 4 হুইলার বি ইট 2 হুইলার্স, তাদের জন্য অনেকটা সুবিধা হয়ে গেছে। এই বাদিক দিয়ে চলে গেলে NH-19 আমরা এখান থেকেই ধরে নিতে পারতাম, বাট ডিসাইডেড কি একটুখানি দক্ষিণেশ্বরের সাইড দিয়ে যাব। তার দুটো অ্যাডভান্টেজ, এক, রাজচন্দ্রপুরের যে টোল প্লাজাটা আছে সেটা অ্যাভয়েড করতে পারবো, আর দ্বিতীয় হচ্ছে যে একটুখানি মায়ের মন্দিরের দর্শনটা হয়ে যাবে। তাহলে ওই NH-19 ব্রিজটা ধরলে কি খুব একটা দেখা যায় না ভালো করে দক্ষিণেশ্বরের কালী মন্দিরটা। আর কল্যাণী এক্সপ্রেসওয়ের যে কানেক্টেডটা ওটা আমি ডেফিনেটলি মিস করেছি। সো সরি, ওটা দেখাতে পারলাম না। বাট
নেক্সট টাইম যখন আসবো, নেক্সট টাইম যখন সব কিছু করা হবে, উইল ডেফিনেটলি, মানে এখন তো কি বলার অভ্যাস হয়ে গেছে, কারণ সোমদত্তা আর আমি সবসময় একসাথেই ট্রাভেল করি। শি ইজ নট দেয়ার ইন দ্য কার টুডে, সো অ্যাবসেন্সটা বোঝাই যাচ্ছে ভালো করে। বাট হ্যাঁ, নেক্সট টাইম যখন আসবো, এখান থেকে যখন কখনো শিলিগুড়ির দিকে বা নর্থ ইস্টের দিকে ট্রাভেল করবো, উইচ উইল ডেফিনেটলি ডু, তখন আপনাদেরকে ভালো করে দেখাবো। এই যে লেফট হ্যান্ড সাইডে রাজচন্দ্রপুর টোল প্লাজার গেট, যেটা we have been able to bypass, and in another 600 meters we'll merge onto NH19. NH19 এ ওঠার পর থেকে দ্য রোডস হ্যাভ বিকাম ওয়াইড 6 লেন। ডান দিক বাদিকে প্রচুর ট্রাক ওয়ার্ক পার্ক করা আছে। অনেকগুলোকে ইলেকশনের জন্য শহরে ঢুকতে দেওয়া হয়নি, এবার আস্তে আস্তে ছাড়া হবে, নাও দ্যাট দি ইলেকশনস আর ওভার। আর আমরা এখান থেকে এখন আগে যাব মশাগ্রাম। মশাগ্রাম থেকে আমরা বাঁদিক নেব টুবার্ডস জামালপুর অ্যান্ড ইভেনচুয়ালি আমাদের গ্রামের বাড়ি। এখান থেকে মশাগ্রামের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 42-45 কিলোমিটার মতন হবে, খুব বেশি নয়। আর ওয়েদার তো কি বলবো, মানে যবে থেকে আমরা কলকাতায় এসেছি ফাটাফাটি ওয়েদার হয়ে আছে। লাভড দ্য স্টে, মানে সেই জন্য আরও মন খারাপ লাগছে যে এরকম ওয়েদার। আর কলকাতায় ফ্র্যাঙ্কলি AQI ওভার দ্য লাস্ট 3-4 days has not exceeded 40, whereas in Gurgaon it is in excess of 200. সো বেশ অনেকটা ধাক্কা খেতে হবে আর কি নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রে once we reach Gurgaon. তো হ্যাঁ, মানে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে সত্যিই ভীষণ মনটা খারাপ, যেরকম কি আমি আগেও বলছিলাম। বাট কিছু করার নেই, মানে কর্মক্ষেত্র ওখানে, সব কিছু ওখানে, তো মানে যা যা আমরা করি সব কিছু ওখানেই বসবাস করে, রোড ট্রিপসে যাওয়া, নিজেদের লাইভলিহুড, এভরিথিং ইজ বেসড আউট অফ দ্যাট সিটি, সো can't really complain about it too much. কলকাতা থেকে বেরিয়ে 92 কিলোমিটার্স এসে মশাগ্রামের জন্য লেফট নিয়েছি। এখান থেকে আর গ্রামের ডিস্টেন্স, মানে গ্রামের বাড়ির ডিস্টেন্স বেসিক্যালি 20 কিলোমিটারের আশপাশে। এখন হালকা হালকা একটু রোদ উঠেছে আর চারিপাশটা খুব সবুজ লাগছে, মানে বিকজ অফ দ্য রেন দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ওভার দ্য লাস্ট উইক অর সো। এবার তো গ্রামের দিকে যত আস্তে আস্তে এগোবো আরও ভাইব্রেন্ট ল্যান্ডস্কেপ হবে। তো জাস্ট হোপ একটাই যে এখানে লেভেল ক্রসিংটা খোলা থাকুক, নাহলে ওখানে আরও অনেকটা টাইম লেগে যাবে। অ্যান্ড বাড়িতে আজকে মানে যেটা বলছিলাম সকালে, যে there's an অনুষ্ঠান, বেসিক্যালি 100 জন বাচ্চা গ্রামের আমাদের বাড়িতে খাবে আজকে। So, and that is predominantly because of Somdatta's parents' anniversary. তো সেই জন্য তাড়াতাড়ি একটুখানি পৌঁছানোটা ভীষণ ভীষণ নেসেসারি। লেভেল ক্রসিং আই থিঙ্ক আছে, কারণ লাল দেখাচ্ছে। ঠিক আছে, যাই আগে দেখি কি সিন। এই কি মজা, লেভেল ক্রসিং খোলা। এখানে দাঁড়ানো মানে পুরো আধ ঘন্টার গল্প।
গ্রামের রাস্তায় ঢুকতেই চারিপাশটা আরো সবুজ মনে হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। একটু আগে কোথাও দাঁড়িয়ে একবার ড্রোন শট নেব, আপনাদেরকে সেটা দেখাবো। সো হ্যাঁ, মানে এপিসোড যতক্ষণ না শেষ হচ্ছে প্লিজ ডু নট গো অ্যাওয়ে। আর বাড়িতে গিয়েও ড্রোন শট নেব, মানে বাড়িটার চারপাশ দেখাবো আপনাদেরকে ডেফিনেটলি। চারিপাশটা একদম মানে ভাইব্রেন্টলি সবুজ, এই সবুজটাকে ভীষণ মিস করব একবার গুরগাঁও গেলে। এখন সব ধান চাষ হয়ে রয়েছে। হ্যাঁ, এটা মানে বেসিক্যালি এটা বর্ধমান ডিস্ট্রিক্টে আছে আমরা এখন, আমাদের গ্রামের বাড়ি পূর্ব বর্ধমানে। এই জায়গাগুলো দেখলে সত্যিই বোঝা যায় দ্যাট why is বর্ধমান known as the রাইস বোল অফ ইন্ডিয়া। সামনে আকাশটাও ভীষণ সুন্দর লাগছে, একটু মেঘলা, কোথাও কোথাও একটু রোদ পাচ্ছি, বাট অল ইন অল ইটস এ বিউটিফুল ড্রাইভ। দুপুর 1টা বাজে প্রায়, আর আমরা জামালপুর পৌঁছে গেছি। দামোদর নর্থ ক্রস করছি আমরা। ফর পিপল লিভিং আউটসাইড বেঙ্গল, if you do not understand what north is, it's a male river because this particular river is a humongous one. আর বৃষ্টির জন্য বেশ ভালো জল আছে নদে, সরি। ইটস বিউটিফুল, ভীষণ সুন্দর লাগছে। দামোদর ক্রস করে এখানে 15 টাকার একটা টোল দিতে হয় এই ব্রিজটাকে মেনটেন করার জন্য। আর ওটা হ্যাজ টু বি ইন ক্যাশ, মানে না ওটা অনলাইন দেওয়া যায় আর না ফাস্ট্যাগ থেকে কাটে। বাড়ির ডিস্টেন্স এখান থেকে আর 2 কিলোমিটার বাকি। যতক্ষণে পৌঁছচ্ছি তোমরা ততক্ষণে একটুখানি ড্রোন শটস দেখে নাও, ফুলগুলো কি সুন্দর লাগছে। হ্যাঁ, তো তোমরা ততক্ষণ একটুখানি ড্রোন শটস দেখে নাও, অ্যান্ড বাকি কথা বাড়িতে গিয়ে হচ্ছে, ওখানে গিয়ে এই ব্লগটাকে আজকে ক্লোজ করবো। লাগছে কত বছরের এটা অ্যানিভার্সারি বলো আগে, তুমি বলো। 39 বছর। না রে, 38। এইটাই ভালো ছিল। এখান থেকে শীতকাল এই যে নিচে সব বাচ্চারা বসে গেছে অলরেডি খাবার খেতে, এখানে বাকিরা লনে ক্যাচুর মুচুর করে যাচ্ছে। আর আই হোপ আপনাদের
ড্রোন শটসগুলো পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে প্লিজ ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না। ইফ ইউ আর নিউ অন দ্য চ্যানেল ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব। শি ইজ রাইট নাও উইথ মি। আই হ্যাভ টোল্ড হার দি এন্টায়ার ডিটেল যে না এই ব্লগটা পুরোটা বাংলায় শ্যুট করেছি অ্যান্ড শি ওয়াজ মোর দ্যান অ্যামিউজড। অ্যান্ড হ্যাঁ মানে দ্যাটস প্রিটি মাচ অ্যাবাউট ইট ফ্রম দিস ব্লগ। আজকের মানে টোটাল ডিস্টেন্স কাভার্ড ওয়াজ 112 কিলোমিটার্স কলকাতার বাড়ি থেকে। কেন এটা আজকে কি হচ্ছে সেটা বলেছো? হ্যাঁ অলরেডি বলে দিয়েছি। তুমি তখন তো ছিলে না, বাট হ্যাঁ মানে এর আগে ওরা অলরেডি দেখেই নিয়েছে বিফোর উই হ্যাভিং দিস কনভারসেশন। অ্যান্ড প্লিজ 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 ওয়ান্স অ্যাগেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন আর নিজেদের বন্ধুদের সাথে শেয়ার সাবস্ক্রিপশন এই তিনটে প্রচণ্ড মাস্ট। আর যা সাজেশন থাকে ভালো হোক মন্দ হোক প্লিজ কমেন্ট সেকশনে শেয়ার করুন আমাদের সাথে, আমরা তাহলে নিজেদেরকে আরও ইমপ্রুভ করতে পারবো। ইয়েস ডেফিনেটলি। আমরা কালকে মানে 2 মে এখান থেকে আমাদের জার্নি আবার স্টার্ট করবো টুয়ার্ডস বেনারস। কালকে নাইট হল্ট নেবো বেনারসে বিফোর ড্রাইভিং টুয়ার্ডস গুরগাঁও ডে আফটার। তো আবার কালকের ব্লগে দেখা হচ্ছে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, স্টে হ্যাপি। হিয়ার্স দ্য নোম্যাডিক নোবেলিস্ট সাইনিং অফ।